নভেম্বরের শেষ রাত ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র হাইতি তখন ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় লিখছে। প্রতিপক্ষ নিকারাগুয়া। সমীকরণ একটাই, জিতলেই বিশ্বকাপ। ম্যাচের শেষ বাজি বাজতেই স্কোর লাইন 2-0। ঠিক তখনই শুরু হয় ইতিহাসের বিস্ফোরণ। খেলোয়াড়দের চোখে পানি, গ্যালারিতে উল্লাস, আর দূরে থাকা সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস। এসবে আনন্দ একসঙ্গে মিশ্রিত হয়। কারণ এ জয় মানে শুধু একটি ম্যাচ নয়, এ জয় মানে 51 বছরের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি। ফিফা বিশ্বকাপের মূল পর্বে দ্বিতীয়বারের মতো জায়গা নিশ্চিত করে হাইতি। এর আগে তারা বিশ্বকাপে অংশ নেয় 1974 সালে। পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তখন গ্রুপে ছিল আর্জেন্টিনা, ইতালি ও পোল্যান্ডের মতো পরাশক্তি। অভিজ্ঞতার ঘাটতি ও শক্তির পার্থক্যে এই 3 ম্যাচেই হেরে যায়। তবে গোল করেছিল 2টি ও হজম করেছিল 14টি। আজকের হাইতি সেই পুরনো দল নয়। সময়ের সঙ্গে বদলে গেছে কাঠামো, পরিকল্পনা এবং মানসিকতা। বর্তমানে দলটির দায়িত্বে আছেন ফরাসি কোচ সেবাস্তিয়ান মিগনে। প্রায় 24 মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে শৃঙ্খলিত সিস্টেমে নিয়ে আসেন। তবে তার পথও সহজ ছিল না। দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে তিনি দীর্ঘদিন হাইতিতে প্রবেশই করতে পারেননি। এ কারণে হাইতির হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে প্রায় 500 মাইল দূরের কুরাসাওয়ে। অর্থাৎ একটি জাতীয় দল, কিন্তু নিজের দেশে নিয়মিত অনুশীলন বা ম্যাচ খেলার সুযোগই ছিল না। তবুও দলটি থেমে থাকেনি। 10,000 দর্শক ধারণ ক্ষমতার সিলভিও কাতরো স্টেডিয়ামে তাদের প্রতীকী ঘর হলেও বাস্তবে তাদের খেলার কেন্দ্র ছিল বিদেশের মাঠ। আর এক মাঠেই ধীরে ধীরে গড়ে উঠেছে তাদের শৃঙ্খলা, যেখানে নতুন হাইতি দলীয় শৃঙ্খলা এবং দ্রুত ট্রানজিশন ফুটবলকে গুরুত্ব দিয়েছে। বাছাই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি ছিল নিকারাগুয়ের বিপক্ষে। সে ম্যাচে জয় 2-0 ব্যবধানে এনে দেয় বিশ্বকাপের টিকিট। এ জয় নিশ্চিত করে তারা কানকাকাফ অঞ্চলের শীর্ষ দলগুলোর একটি হিসেবে ফিনিশ করেছে বাছাই পর্ব। হাইতির ফুটবল ইতিহাসে আরেকটি বড় অর্জন কানকাকাফ গোল্ড কাপ, যা আজও তাদের সেরা আন্তর্জাতিক শিরোপা হিসেবে বিবেচিত হয়। বিশ্বকাপ ড্রতে হাইতি পড়েছে কঠিন গ্রুপে। প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও ব্রাজিল। অর্থাৎ অভিজ্ঞতা, শক্তি ও ঐতিহ্যের দিক দিয়ে এই গ্রুপে সবচেয়ে পিছিয়ে থাকা দল হাইতি। তবুও ফুটবল বিশেষজ্ঞদের মতে এ ধরনের দলগুলোই কখনো কখনো বড় চমক তৈরি করে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে হাইতির অবস্থান প্রায় 83 নম্বরে। তবে এ সংখ্যা তাদের গল্পের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়। কারণ দলটি গড়ে উঠেছে সীমিত অবকাঠামো, রাজনৈতিক অস্থিরতা ও অনিয়মিত প্রস্তুতির মধ্যে। এখন বিশ্ব ফুটবল তাকিয়ে আছে সেই ছোট্ট দ্বীপরাষ্ট্রটির দিকে, যারা একদিকে বাস্তবতার সীমাবদ্ধতা, অন্যদিকে স্বপ্নের বিশালতা, দুটোকেই একসাথে বয়ে নিয়ে বিশ্বমঞ্চে পা রেখেছে। এখন দেখা যাক দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপে কেমন করে তারা। সাফওয়ান মল্লিক, অন ফিল্ড।